আসলে মানুষজনকে দেখাতে লজ্জা লাগে, তারপরেও লজ্জা আসলে কি, শুক্রবার, কালকে শুক্রবার দিন, এখানে মাংস টোটাল 1 2 3 4 5 6 7 8 9 12 14 পিসের মতো মাংস আছে। হাড় আছে, চর্বি আছে। হাড় আছে, চর্বি আছে। আমি গিয়ে বললাম যে মাংসের কেজি কত, বলে 780 টাকা। আমি তো মাংস তো খাইতে হবে, খাওয়ার তো মানুষের ক্ষুধা আছে, কালকে শুক্রবার একটা দিন। বাসার ভেতরে কতগুলো লাইট লাগানো, একটা, দুইটা, তিনটা, কিচেনের ভেতরে আমার মনে হয় আরো দুইটা আছে, চারটা, পাঁচটা, মানে তারপরেও মনে হয় যে বাসার ভেতরে আলো এত কম। আমার কাছে আর একটা পুরাতন একটা লাইট আছে, এনার্জি সেভিং। এগুলো তো এখন ইদানিং বাজারে পাওয়াই যায় না, আর যদি পাওয়া যায় তা অনেক দাম নাই। এগুলো আবিষ্কার করে মনে হয় অনেক ভুল হয়ে গেছে, কারণ এগুলো নষ্ট হইলে আবার ঠিক করা যায়। যাই হোক, এটার বয়স অনেক, এটা অলরেডি 2বার না 3বার নষ্ট হয়েছে, 3বারই ঠিক করা। এটা নিয়ন টাইপের একটা আলো দেয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর বলতেছে নাকি সয়াবিন তেল নাই। আরে মাসে কয় লিটার সয়াবিন তেল লাগে আমি এটাই বুঝি না, এই এতটুকু তেল আছে। আমি বলি যে 1 লিটার সয়াবিন তেল দিয়ে অন্তত 1 মাস চালাও, এ বলতেছে মাসে নাকি 2 লিটার সয়াবিন তেল লাগবে। যাই হোক, আমাদের তেল খাওয়াইতে খাওয়াইতে মাইরে ফেলবে নাকি কে জানে। এনিওয়ে, তেল আজকে কিনতে হবে, আবার নাকি মরিচের গুঁড়া নাই। আর কি নাই এদিকে, জিরার গুঁড়া, আচ্ছা জিরা মনে হয় গোটা কিনছিলাম। জিরাটা আমি নর্মালি গোটাই কিনি, গোটা কেনার পর সেটাকে হিট দিয়ে একটু তাতায় নিয়ে দেন ওটাকে গুঁড়া করে এই বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। লবণ আছে, লবণ আলাদা প্যাকেটও আছে, লবণ মনে হয় লাগবে না। তার মানে কি লাগবে, শুধু ইয়ে লাগবে না, মরিচের গুঁড়ার তেল, মরিচের গুঁড়া, তেল, ডিম, ভিম। মরিচের গুঁড়া, তেল, ডিম, ভিম। আচ্ছা, কাঁচা মরিচ। আচ্ছা, এগুলো কি আমাকে লিখে পাঠাইছো? হ্যাঁ। আচ্ছা, আমার ফোনে মনে হয় লিখে পাঠাইছো অলরেডি। আচ্ছা চলো তাহলে বেরো। বাইক কিনে যখন হেঁটে যাবো, হেঁটে যাই, চলো। বাইক দিচ্ছি না আজকে। ঠিক আছে। বাইক হাঁটার প্রয়োজন আছে। এই বিল্লির বাচ্চা, এই বিল্লির বাচ্চা এত আদর প্রিয়, এরা মনে করেন যে গায়ে হাত দিলে একদম ঝুলে পড়ে যায়। ঘুমা ঘুমা ঘুমা, ভালো করে ঘুমা। মশা, মশা কামড় দেয় না? এই অনেক মশা। এই সময় তোমার এই যে হারায় যাওয়ার জুতার একটা পেয়ার এখানে, আর একটা কই? তোমার জুতো মনে চুরি করে একটা ফালাই গেছে, আর একটা পয়টা চলে গেছে। মাস শেষে একটা নিম্ন মধ্যবিত্ত ছেলে, বেসরকারি চাকরিজীবী, তার সংসারটা কিভাবে চালায় আপনাকে একটু দেখেন। এই যে এখানে আছে 2 হালি ডিম, 2 হালি না, হ্যাঁ। 2 হালি ডিম। আমি তো নর্মালি মাসের শুরুতে 1 ডজন করে ডিম কিনি, বা 1 ডজন বা 1 পাতা যেটাই হোক, বেশিরভাগ সময় 1 ডজন ডিম কিনি। যেমন আজকে কিনলাম হচ্ছে 2 হালি, যেহেতু মাসের শেষ। শুরুতে যেটা বললাম, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। এখানে আছে হচ্ছে বাংলা কলা। কলাগুলোর সাইজ কিন্তু খুব বেশি একটা বড় না, ছোট ছোট। এরপরও দাম কত নিল, 60 টাকা। 60 টাকা নিচে 1 ডজন। না, এটা 3 হালি। ও হ্যাঁ, 3 4 12। হ্যাঁ হ্যাঁ, 3 হালি মানে 1 ডজন। আচ্ছা যাই হোক, তো আমি বাংলা কলাটা কেন প্রিফার করি, কারণ বাংলা কলাতে ওরা বলে যে কার্বাইড দেওয়া নাই। তো আমিও এটাই ভাবি যে এটাতে হয়তো বা কার্বাইড দেওয়া নাই। এই কলাটা কার্বাইড ফ্রি, যার কারণে খাওয়ার জন্য আর কি এটা কিনি। দাও। খেয়ে দেখো একটা কেমন লাগে। আর এখানে কি আছে, আসলে মানুষজনকে দেখাতে লজ্জা লাগে, তারপরেও লজ্জা আসলে কি, শুক্রবার, কালকে শুক্রবার দিন, এখানে মাংস টোটাল 1 2 3 4 5 6 7 8 9 12 14 পিসের মতো মাংস আছে। হাড় আছে, চর্বি আছে। হাড় আছে, চর্বি আছে। আমি গিয়ে বললাম যে মাংসের কেজি কত, বলে 780 টাকা। আমি তো মাংস তো খাইতে হবে, খাওয়ার তো মানুষের ক্ষুধা আছে, কালকে শুক্রবার একটা দিন। তো বললাম যে 200 টাকার মাংস দেওয়া যাবে? তো বলছে হ্যাঁ ঠিক আছে নেন। তো বললাম যে দেন। তো এখানে দিল। সমস্যা হচ্ছে মাংসটা কি ওজনে কম দিল নাকি, ওজনে কম দেয় নাকি, 200 টাকার মাংস আর কতগুলোই হবে। যাই হোক, এখানে 200 টাকার মাংস আছে, গরুর মাংস। তারপরে এখানে বাসার কিছু হাবিজাবি জিনিস, বউ এই যে কি মাজনে কিনছে, একটু গুঁড়া মরিচ কিনছে, মাসের শেষ তো। 50 টাকা। হ্যাঁ, এখানে 50 টাকার গুঁড়া মরিচ আছে, মরিচ শেষ হয়ে গেছে। তারপরে মসুর ডাল নিলাম, দেশি, যেটা দেশির দাম তো বেশি, কত যেন 150 না কত, কি জানি কত। এটা মনে হয় 120 টাকা, 110 টাকা ইন্ডিয়ান ডাল। ইন্ডিয়ান ডালটা মনে হয় ভালো সেদ্ধ হয়, যার জন্য ইন্ডিয়ান ডালই নিলাম। আর এটা আমি সারা মাসে এটাই খাই, ইন্ডিয়ানটাই খাই, মোটাটা। দেশিটা খুব কম খাওয়া হয়। এটা মরিচের গুঁড়া। আর যে সয়াবিন তেল, ওই আপনাদেরকে যেটা বললাম যে
আমার দরকার আসলে 1 লিটার সয়াবিন তেল দিয়ে 1 মাস, কিন্তু বউ বলে যে 2 লিটার সয়াবিন তেল লাগবে তার 1 মাসে। তো যাই হোক, বউ চাইতেছিল 1 লিটার নিতে, তো আমি বললাম যে 1 লিটার নিলে অন্য বাজার হবে না, যার জন্য হাফ লিটার নিছি। আর সঙ্গে এই যে মাংস কিনতে হয়েছে, কলা কিনতে হয়েছে, এদিকে 100 টাকা সেভ হইলে মানে ব্যাপারটা আর কি মিটমাট হয়, যার জন্য এটা হাফ লিটার নিচ্ছে সয়াবিন তেল। এখানে আর কি আছে, এখানে ভীম। এই যে মাসের শুরুতে ভীম কেনা হয় বড়, আর আজকে নেওয়া হয়েছে ছোট, মাসের 20 তারিখ আজকে ছোট ভীম বার নেওয়া হয়েছে। এরপর থেকে ভীম লিকুইড কিনতে হবে, লিকুইডটার গন্ধ ভালো। আচ্ছা, এই যে আসলে একটা স্বাদের লাউ বানাইলে মনে বই যাবি, এটা হচ্ছে সেই স্বাদের লাউ। তো লাউটা সাভারের কচি লাউ। আচ্ছা, সাভারের কচি লাউ, লাউটা ভালো আছে। ও যে লাউ বিক্রি করতেছো আমাকে বললো, ভাই আপনি যদি লাউয়ের মধ্যে একটা বিচি পান তাহলে আমাকে লাউ কালকে ফেরত দিয়ে যাবেন, দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন, সঙ্গে আরো 10 টাকা দিব। আমি বললাম যে ঠিক আছে। না, লাউ আসলে ভালো আছে, কারণ ও অবশ্যই কনফিডেন্টলি যেহেতু বলছে তার মানে ভালোই হবে, আর লাউটা আসলে ভালো আছে, ফেরত মনে হয় না দিতে হবে। আর এরপরে আছে এই যে চলে আসছে আমার সেই বিখ্যাত কুখ্যাত পালং শাক। অ্যালার্মটা বন্ধ করে দিও। আচ্ছা, এটা হচ্ছে সেই পালং শাক। রাতেও ভাবলাম যে বৃহস্পতিবার দিন, কালকে শুক্রবার, একটা খিচুড়ি খাই। তো খিচুড়ি তো এমনি শুকনা ভালো লাগে না রাতে। হ্যাঁ, অবাক হচ্ছে কেন? সকালে খাওয়া খিচুড়ি। আমি রাতে কি খাইতেছিলাম তাহলে? ও, রাতে মূলা শাক খাইতেছিলাম, সরি। আচ্ছা, এটা হচ্ছে সকালবেলা ওই একটু পালং শাক দিয়ে অল্প 1-1.5 পর চাউলের একটু খিচুড়ি রান্না করলে একটু ঘন করে খাইলে ভালো লাগবে আর কি, যার জন্য পালং শাক নিলাম, একাটি নিছি। এদিকে আচ্ছা হ্যাঁ, ওই চিংড়ি নেওয়া হয়েছে 1 বাগা। চিংড়ি বলতেছে এটা নাকি কত 50 টাকা। কত টাকা কেজি বললো? কেজি মনে নাই। আচ্ছা, এখানে 1 বাগা নেওয়া হয়েছে, 1 বাগা 50 টাকা। তো বলতেছিল 100 টাকা নিতে হবে। ভাই 100 টাকা নিলে আমার অন্য বাজার করতে হবে না, যার জন্য 50 টাকার হচ্ছে চিংড়ি নিছি 1 বাগা, আর সঙ্গে মিলাই একটা লাউ নিছি। লাউ চিংড়ি, হ্যাঁ, লাউ চিংড়ি মিক্স করে কালকে না হলে কালকে রাতে খাওয়া দাওয়া হইতে পারে লাউ চিংড়ি। চিংড়িটা ফ্রিজে রাখতে হবে, চিংড়িটা ফ্রিজে রেখে দিও। এরপরে আছে হচ্ছে মূলা শাক। অনেকদিন ধরে মূলা শাক খাওয়া হয় নাই, তো ভাবলাম যে একটা মূলা শাক খাই, তো যার জন্য বাজারে গিয়ে এই মূলা শাক নিলাম। আর রাতের বেলা আজকে দুপুরে মুরগির মাংস রান্না করছে, তো মুরগির মাংস মোটামুটি দুপুরে খাওয়ার পর অল্পই আছে, তো রাতে খাবারের সঙ্গে সাপোর্ট দেওয়ার জন্য একটু শাক, মানে শাক পাতার দরকার আছে। হ্যাঁ, যার জন্য বললাম যে তাহলে একটু মূলা শাক নিয়ে খাই। এই নিচে তো দেখি মূলাও আছে। হ্যাঁ, ওটাও খাওয়া যাবে। এগুলো খাওয়া যাবে? ময়লা আছে না, ধুলো বালি আছে, ধুয়ে নিলে হবে। আচ্ছা, ধুয়ে নিলে হবে। এটা কি যে গোটা গোটা লম্বা লম্বা রান্না করতে হবে নাকি কুচি না, করে? ঝুরি করে। হ্যাঁ। আচ্ছা, এটা তাহলে ঝুরি করে রান্না করতে হবে। ঝুরি করে রান্না, ভালো কথা। এই যে বউয়ের পছন্দের কি যেন মাছ, এটা মলা মাছ। বউয়ের পছন্দের মলা মাছ। মাছগুলো কিন্তু অনেক লম্বা লম্বা, দেখলে বুঝতে পারবেন, সুন্দর আছে। তো এগুলো হচ্ছে একটু কাটতে একটু ইজি, মানে কাটাটা খুব সহজ। কেচি দিয়ে মাথা কেটে দিলে হয়ে যাবে। কেচি দিয়ে মাথা কেটে দিলেই মানে কাটাটা সহজ। আর ঢাকা শহরে আপনারা সবাই বোঝেনি, ঢাকা শহরে ওই ছাইটাই পাওয়া যায় না, তার মধ্যে এটা আসলে ছোট মাছগুলো কাটা মানে এলাকাতে খুব সহজ আর কি। এলাকাতে ছাই পাওয়া যায়, সুন্দর বাড়ির আঙিনায় বসে মানে মাছগুলো নিয়ে সুন্দর করে ধরে কাটতে মজা লাগে। সবাই দেখা গেলো যে আরো 2 জন মানুষ এসে বসে মাছ কাটার জন্য, আর এখানে গন্ধ হয়ে যায়। আর এখানে ঢাকা শহরের বাসায় আমি কিচেনে যদি মাছ কাটা শুরু করি তাহলে পুরো বাসা আমার বন্ধ হয়ে যাবে। যাই হোক, এখানে অল্প করে মাছ না হয়েছে, কত টাকা যেন? 50। হ্যাঁ, 50 টাকা মাছ না হয়েছে। এটা মনে হয় 200 টাকা কেজি ছিল। তো 1 পোয়া এখানে মলা মাছ আছে, তো এই জন্য মলা মাছটা নেওয়া। আর বাকি কিছু আছে না, আর বাকি কিছু নাই। এখন কথা হইলো, আমার এখানে যতগুলো বাজার আছে এই বাজারগুলো দিয়ে সর্বোচ্চ 1 2 3 দিন, সব মিলে 3 দিন যাবে। এদিকে আলু আছে, ডাল আছে, আলুর ভর্তা, ডাল খাওয়া যাবে। আর কি সব মিলে আমি ধরে নিলাম 5 দিনে যাবে। আজকে মাসের 20 তারিখ, তার মানে আমাকে 26 তারিখে গিয়ে আবার কিছু না কিছু কিনতে হবে। আর যদি আমি নাও কিনি তারপরেও আমি আলু ডালু কিনে চালাই দিতে পারবো, কারণ চাল তো হ্যাঁ ইনশাল্লাহ চালাই দিতে পারবো, কারণ চাল অলরেডি আছে, চাল কেনার কোনো ঝামেলা নাই। এই শুধু হালকা পাতলা কোনো সবজি যদি আমি কিনি বা একটা মুরগিও কিনি, আমি আরো সামনে আর এক্সট্রা 2 দিন চালাই দিতে পারবো, বা সবজি কিনলেও আরো 4 দিন চালাই দিতে পারবো। আর আলু তো আলুর সঙ্গে সবকিছু হয়ে যায়, আলু তো আছে। এই তো। আর যেটা হচ্ছে গিয়ে বাজার করার সময় একটু সময় কম ছিল,
বাইরে আর রাস্তায় বাইরে একটু অন্ধকারে ছিল, যার জন্য আলাদা করে ভিডিও করা হয় নাই। আর সেই কারণে আর কি বাসায় এসে আপনাদেরকে দেখালাম যে আমি কি কিনলাম, মানে মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে কিভাবে তার মাসের শেষটা চালায়, সেটাই আর কি আপনাদেরকে দেখানোর একটা চেষ্টা। যাই হোক, আপনাদের মানে সংসার আসলে কিভাবে আপনারা চালান আপনারাই জানেন। হয়তোবা আমার সঙ্গে মিলেও যেতে পারে, নাও মিলতে পারে, আপনাদের হয়তোবা আরো ভালোভাবেও থাকতে পারেন আমার চেয়ে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।